বাংলাদেশে কোনো শব্দ নেই। এটি ছিল একটি হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের বিচার এখনো আমরা পাইনি। পিলখানার হত্যাকাণ্ডের বিচার কেউ থামায় রাখতে পারবে না, এটা বৌদ্ধর মাটিতেই হবে। যারা যে দোসররা এখনো চেষ্টা করছে এই সুষ্ঠু বিচারটা থামানোর জন্য, তাদেরকে প্রশ্ন, আপনারা রাতে ঘুমান কেমনে? আমরা দেখেছি যে পরিবারগুলো যাদেরকে ধরে নেওয়া হয়েছিল, আমি কলেজ হোস্টেলের একটি ঘটনা বলতে চাই। আমার রুমমেট ছিল যে মানবেতর জীবনযাপন করত, তার চাচা মামা খালুদের থেকে টাকা পয়সা নিয়ে কোনো রকমের নিরাপদ করত। আমি বুঝছিলাম না যে কারণটা কি, সে লজ্জায় কিছু বলতো না। আমি যখন বারবার জিজ্ঞেস করতাম, সবার তো বাড়ি থেকে ফোন দেয়, বাসা থেকে বাবাকে ফোন দেয়, মা ফোন দেয়, তাকে কখনো দেখতাম না তার বাবা ফোন দিচ্ছে, আন্টির সাথে কথা বলতো। তো আমি যখন জিজ্ঞেস করতাম, কি রে তোকে আঙ্কেল ফোন দেয় না, কিছুই বলতো না, হ্যাঁ না কিছুই বলতো না। তার যে বাবার কথা বলবে লজ্জায়, এই সমাজ, এই স্বৈরাচার আমলে সে হাসিনা এমন সিস্টেম করেছিল যে তার নিজের বাবার পরিচয় দিতে লজ্জা পেত, এরকম সিস্টেম করে রেখেছিল। এই দায়গুলো কার? আমি তার ডায়েরি দেখেছিলাম, সে লিখে রেখেছিল, আমার জীবন থেকে যে 10 বছর বাবা ছাড়া, এই দায় কে নেবে? কেন আমার বাবা আমার কাছে নাই? সেই তার বাবা নিরপরাধ ছিল, সবাই জানে। অনেকগুলো মামলায় নিরপরাধ হিসেবে প্রমাণিত হয়েছিল, তারপরেও কিছু মামলা এখনো চলে আছে। এই যে পরিবারগুলো এতদিন ধরে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, এ দায় কাদের নিবে? এখনো কেন আমরা পাচ্ছি না? এখন তো আমাদের সরকার, বিগত সরকারের আমলে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তারা ইন্ডিয়ার দোষর ছিল, তাদের আমলে মানা যায়, কিন্তু এখনো কেন হবে না? এ তো জনগণের সরকার, আমাদের রক্তের উপর বসে আছেন তারা। আমি আপনাদের মাধ্যমে চাই আপনারা সেই ব্যবস্থাটা করেন যেন আমার হাজবেন্ডের ডেড বডিটা আইডেন্টিফাই করা হয়, সেই ব্যবস্থা আপনারা করে দিবেন। এবং এর পরবর্তীতে আমি আজকে বলে যাব, আমাকে এতটা ভয় দেখানো হবে, আমার সন্তানের উপর দিয়ে অলরেডি তার আইসিসি ছিল, তাকে ইচ্ছাকৃতভাবে বাদ করা হয়েছে এভাবে, এবং আমাকে জানানো হয়েছে যে আমার ছেলেকে বলা হয়েছে তোর মা যদি মুখটা বন্ধ রাখতো তাহলে এই কাজটা হতো না। কিন্তু তোকে দেওয়া হয় নাই। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আমার আরো একটা ছেলে আছে, তাদের দুজনের ভবিষ্যৎ কি হবে আমি জানি না। আমি 3 মার্চ 2009 প্রথম বলি পিলখানাতে, আমি যখন যে রুমে বন্দী ছিলাম, সেই রুমে আমাকে যারা ধরে নিয়ে যায় তাদের মধ্যে 3 জন হিন্দি ভাষা বলছিল, যার জন্য তারেক সিদ্দিকীর নিচে আমার গায়ে হাত পর্যন্ত তুলে। এই কথা আমি মঈন আহমেদকে বলছি, তৎকালীন শহীদ পরিবার সহায়তা কেন্দ্রের যতগুলো অফিসার ছিল তাদের সবাই জানে আমাকে এই জন্য অনেক অপমানের শিকার হতে হয়েছে। এই পর্যন্ত আমি যে কোনো জায়গায় চাকরিতে গেছি, আমাকে চাকরি করতে দেওয়া হয় নাই। এই জিনিসগুলো রাওয়া থেকে শুরু করে সব জায়গাতে জানানো হয়েছে, আমাকে কেউ কোনো সাহায্য করে নাই, কোথাও করে নাই। এখন পর্যন্ত আমি কোথাও কোনো হেল্প পাই নাই, কোথাও না, কখনোই আমাকে হেল্প করা হয় না। আমি মাথা নিচু করে বেঁচে থাকি, আমার বাচ্চারা মাথা নিচু করে বেঁচে থাকে। আমি যেখানে যাই আমাকে আঙ্গুল তুলে বাজে কথা বলে। আমি কি সেরকম মেয়ে? আমার নামে কেন ধরনের কথা বলতে হবে? না আমার হাজবেন্ডকে কোনো সম্মান দেওয়া হয়েছে, না 57 অফিসারকে কোনো সম্মান দেওয়া হয়েছে, না আমার এই পর্যন্ত আমরা শান্তিতে বেঁচে আছি। আপনাদের কাছে এতটুকু অনুরোধ, আপনারা জাস্টিসটা হওয়ার ব্যবস্থা করেন। পিলখানার যতগুলো পরিবার আছে, সেটা অফিসারদের পরিবার এবং জওয়ানদের পরিবার, সবাই যেন জাস্টিস পায়। উনি জানেন না কিপিডিআর ঘটনা কারা জড়িত ছিল? কে জানে না এই জিনিসটা? শেখ হাসিনা নিজে জড়িত, তার আশেপাশের মন্ত্রী এমপি সবাই জড়িত, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সব জানেন, তারপর চুপ করে বসে আছেন কোন সুবিধা নেওয়ার জন্য আমি জানি না। উনি আমাদেরকে অপমানিত করেছেন, সেনাবাহিনী সদস্যদের, বিডিআর সদস্যদের, ক্ষতিগ্রস্ত সেনা অফিসার সদস্যদের উনি বিতর্কিত করে ফেলেছেন। আমি লজ্জা থেকে ওনাকে বলবো, উনি সক্রিয় ভূমিকা পালন করবেন। তদন্ত কমিশন শোনা যাচ্ছে সকাল থেকে ওনারা করতেছেন, কি করতেছেন? চালমের ধরে আপনি কি ঘোরা টিম পাচ্ছেন? আপনার তো উচিত ছিল প্রথম কাজ করা, এইটা বিজয়ের বিষয়টা, বিদ্রোহটা নিয়ে আপনি কমিশন সৃষ্টি করা। আপনি আসল জিনিস বাদ দিয়ে অন্য কাজ করতেছেন। খুনের পাশাপাশি বিডিআর বিদ্রোহ, হেফাজতের খুন, সেই মোদি যখন আসে 19 জন আমাদের ধর্মীয় সদস্য মারা গেছে, এটাও আনতে হবে। তারপরে গুম খুনের নাটকের পাশাপাশি যে জঙ্গি নাটক করা হয়েছে, এগুলি বিষয়ে নজর না দিয়া আপনি উল্টাপাল্টা কাজ করতেছেন।
আপনাকে আসিফ নজরুল ভাই বললো যে কমিশন করতে বাধা নাই, বলার পরে আপনি আপনার মন মতো করতেছেন। আপনি বিতর্কিত ছিলেন হয়তোবা, আপনার কমিশন ঠিক মতো করতে পারেন নাই, স্বীকার করেন। এখন সময় হয়েছে আমরা পরিষ্কার করি, কি হয়েছিল জানতে চাই জাতি। এখানে বিডিআর সদস্যরা ক্ষতিগ্রস্ত না, সেনাবাহিনীর অফিসার পরিবারের ক্ষতিগ্রস্ত না, পুরো জাতি ক্ষতিগ্রস্ত। এই হাসিনা সেই বড়ই বাড়ি পাদুয়ার ঘটনার তোফা হিসেবে আমাদের এই এতজন সদস্যকে হত্যা সম্মতি ছিল। বিডিআর আইনে বিস্ফোরক মামলায় বিডিআর জওয়ান যাদেরকে আইনের আওতায় আনা হয়েছিল তাদের সাজা হওয়ার কথা 8 বছর, কিন্তু আজকে কত বছর হয়েছে? 2009 থেকে এই 16 বছরে তারা জেলের ভিতরে পচে মরছে এবং তারা অনেকেই মারা গিয়েছে। কেন এটা করা হয়েছে আপনারা জানেন? এটা করা হয়েছে কারণ স্বাধীনতার পরবর্তী সময়ে বিডিআর বাহিনী একমাত্র বাহিনী ছিল যারা আমাদের পাশের দেশ ভারতকে যুদ্ধে হারাতে পেরেছিল। এই বাহিনীর মানুষদেরকে আটকে রেখে আপনারা পরবর্তীতে এই বাহিনীতে যারা চাকরি করবে তাদেরকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যদি অস্ত্র ধরো তাহলে তোমাদেরকেও এইভাবে আমরা জেলে আটকে রাখবো।